হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন পরে বন্ডেক্স অরিজিনের আপডেট নিয়ে আসলাম। তো আজকে আমি বন্ডেক্স অরিজিন এপিকেটার অনেকগুলো আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এর মধ্যে হচ্ছে বাংলাদেশ ব্যান নিয়ে যে একটা কথা ছিল, এখন পর্যন্ত কি অবস্থায় আছে বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে যে আমরা এটা মাইনিং করতেছি, আমরা কি আদৌ এখান থেকে পেমেন্ট নিতে পারবো কিনা, বা বাংলাদেশ থেকে কেওয়াইসি করতে পারবো কিনা। এবং অনেকেই কিন্তু ডাউটে আছে যে বাংলাদেশ থেকে যদি আমরা মাইনিংগুলো যেগুলো করতেছি এগুলো যদি পেমেন্ট নিতে না পারি, তাহলে আমরা বাংলাদেশ থেকে বন্ডেক্স টোকেনটা কিনতে পারবো কিনা, মানে আমরা কিনে হোল্ড করব, পরবর্তীতে সেল করব, তো আমরা কিনতে পারবো কিনা। এবং আমরা যে মাইনিং করতেছি এগুলো যদি আমরা নিতে পারি, মানে উইথড্র করতে পারি, তাহলে উইথড্র অপশনটা কবে অ্যাভেলেবেল হবে এবং কিভাবে অ্যাভেলেবেল হবে। এবং অনেকের সন্দেহ আছে যে ওবিএনএক্স যে টোকেনটা, মানে তারা যে গ্রুপে বলতেছে ওবিএনএক্স, এবং এটার কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস অলরেডি দিয়ে দিছে, আমরা ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করতে পারতেছি ওবিএনএক্স, আর আমরা যেটা মাইনিং করতেছি এটা হচ্ছে বিএনডিএক্স। তো এটার মধ্যে রিয়েল কোনটা, মানে আমরা যেটা মাইনিং করতেছি এটা কি রিয়েল নাকি আদৌ এটা রিয়েল না, মানে এটা ফেক টোকেন। তো এটা নিয়েও আমি সন্দেহটার সমাধান করে দেব। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আপনারা জাস্ট এখন পর্যন্ত যারা বন্ডেক্স অরিজিন এপিকেতে জয়েন করেন নাই বা রেজিস্টার করেন নাই এবং মাইনিং করতেছেন না, তারা অবশ্যই এখানে জয়েন করবেন এবং এখান থেকে মাইনিং করে এখানকার বিএনডিএক্স টোকেনগুলো আর্নিং করবেন। তো কিভাবে আপনারা এখানে জয়েন করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই জয়েন করবেন। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বারবার বলতেছি, এই প্রজেক্টটা কিন্তু কেউ মিস করবেন না। আর আরেকটা কথা আপনাদের অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে সাতোশি কোর যখন লিস্টেড হয়, মানে লিস্টিং যখন হয়, তখন কিন্তু প্রাইসটা খুব ভালো ছিল। তখন যে যে ক্লেম করতে পারছে এবং সেল করতে পারছে সে কিন্তু ভালো মানের একটা প্রফিট নিছে। এজন্য আমি বলতেছি আপনাদের জাস্ট একটা কাজ করতে হবে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বন্ডেক্স অরিজিন বা অন্যান্য যে প্রজেক্টগুলো আমি শেয়ার করতেছি এগুলো যখন লিস্টেড হবে, লিস্টেড হওয়ার সাথে সাথে কিভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন এবং কিভাবে সেল করবেন সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও এই চ্যানেলে দিয়ে দেবো। আপনারা জাস্ট চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা সাথে সাথে ভিডিওটা দেখে এবং শুরুতে মানে প্রথমেই সেল করতে পারবেন। আর আপনারা তো জানেন যে লিস্টিং হওয়ার কিছু সময়ের মধ্যে কিন্তু রেটটা ভালো থাকে, এবং আপনারা যদি সে সময়ের মধ্যে সেল করতে পারেন তাহলে কিন্তু ভালো মানের প্রফিট করতে পারবেন। এবং এটার জন্য আপনাদের জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আপনারা সমস্ত আপডেটগুলো খুবই ইজিলিভাবে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি কথা বলবো বাংলাদেশ ব্যান এবং বাংলাদেশ কেওয়াইসি নিয়ে। অনেকেই বলতেছে যে বাংলাদেশ থেকে বন্ডেক্স অরিজিন ব্যান করে দেওয়া হয়েছে, এখান থেকে আমরা মাইনিং যে করতেছি এগুলো আমরা উইথড্র নিতে পারবো না, পরবর্তীতে যখন কেওয়াইসি অপশন চালু করা হবে তখন বাংলাদেশ থেকে কেওয়াইসি করা যাবে না। তো এই বিষয়গুলো নিয়ে তারা অনেকবার অনেকভাবে মত বিনিময় করছে, তো সেগুলো আমি আপনাদের সাথে জাস্ট একটা শেয়ার করতেছি তারা কি বলছে। এইখানে আমি একটা আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি, এই যে দেখেন, এই স্ক্রিনশটটা দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে তারা বলছে দ্য টিম উইল ডিসাইড হোয়াট টু ডু উইথ দ্য বাংলাদেশ ইউজার, মানে সরাসরি বন্ডেক্সের যে টিম আছে তারা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের ইউজারগুলোর জন্য তারা কি করবে, মানে আসলে বাংলাদেশ থেকে যারা মাইনিং করতেছে তারা পেমেন্ট নিতে পারবে কি পারবে না এটা তারাই শুধুমাত্র সিদ্ধান্ত নেবে। পরবর্তীতে বলছে ফর নাও কিপ মাইনিং অ্যান্ড ওয়েট ফর টোকেন লিস্টিং। এখানে তারা বলছে যে আপনারা কয়েনগুলো মাইনিং করতে থাকেন এবং লিস্টিং হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, এটা এখানে তারা বলছে। অবশ্যই অবশ্যই আপনারা একটা বিষয় মনে রাখবেন যে তারা মাইনিং চালু রাখতে বলছে কেন। আপনারা যদি মাইনিং চালু রাখেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন, এটাই কিন্তু তারা বলছে। তারা যদি বাংলাদেশকে অ্যালাউ না করতো বা বাংলাদেশ থেকে যদি কেউ পেমেন্ট নিতে না পারতো, তাহলে কিন্তু তারা বলতো যে আপনারা মাইনিং করা বন্ধ করে দেন, মাইনিং করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদের বাংলাদেশ থেকে পেমেন্ট বা কেওয়াইসি এই সব ধরনের কোনো কিছুই অ্যালাউ করে দেওয়া হবে না। তারা কিন্তু এখানে বলছে যে আপনারা মাইনিংটা চালিয়ে যান এবং টোকেন লিস্টিং পর্যন্ত ওয়েট করতে থাকেন, কেননা বর্তমানে কিন্তু কোনো দেশ থেকে কেওয়াইসি হচ্ছে না বা কোনো দেশ থেকে কিন্তু উইথড্র অপশন বা অন্যান্য যে অপশনগুলো এগুলো কিন্তু কোনো দেশ থেকে চালু হয়নি, একসাথে কিন্তু সমস্ত ওয়ার্ল্ডে চালু হয়ে যাবে। তারপরে তারা কি বলছে আরেকটা কথা, স্প্যামিং দিস গ্রুপ উইথ এ লট অফ মেসেজ অ্যাবাউট বাংলাদেশ উইল সার্টেনলি নট ওয়ার্ক ইন ইওর ফেভার। মানে এখানে তারা বলছে অনেকেই কিন্তু তাদের গ্রুপে একটা মেসেজ করতেছে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আপনারা তো জানেন যে টেলিগ্রামে কোনো গ্রুপে যদি মানে একটা বিষয় নিয়ে একটা শব্দ নিয়ে বারবার মেসেজ করা হয় তাহলে কিন্তু সেই গ্রুপটাকে স্প্যামিং বলে ঘোষণা করা হয় এবং সেই গ্রুপটা কিন্তু পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়। এটাই কিন্তু তারা বলছে যে আপনারা বারবার সবাই একটা মেসেজ কেন করতেছেন। আমি রিকোয়েস্ট করব যে আপনারা গ্রুপে গিয়ে কেউ বাংলাদেশ নিয়ে বারবার মেসেজ করবেন না, নাহলে কিন্তু তাদের গ্রুপটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটাই কিন্তু তারা বলছে। আর যদি তাদের গ্রুপটা আপনাদের জন্য ব্যান হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনাদের জন্য খুবই খারাপ হওয়ার সম্ভাবনা আছে, এটাই জাস্ট আমি আপনাদের
বলতেছি আপনারা গ্রুপে বারবার একটা প্রশ্নই করবেন না। আর আমি তো বারবার বলতেছি, এবং অন্যান্য যে ইউটিউবারগুলো আছে আপনারা তো অনেকেরই ভিডিও দেখেন, তারাও তো বলতেছে যে ভাই আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন, উইথড্র করতে পারবেন, সমস্ত বিষয়গুলো কিন্তু সবাই বলতেছে। আর আরেকটা বিষয় মাথায় রাখেন, আমরা তো হুদাই এটা প্রমোট করতেছি না। এখান থেকে যদি আমরা কোনো পেমেন্ট নিতেই পারবো না, তাহলে আমরা এটা প্রমোট করতেছি কেন? এটা বিষয় মাথায় রাখেন। এবং আমরা যে এখানে কাজ করতেছি, কেন কাজ করতেছি যদি এখান থেকে পেমেন্ট নিতে নাই পারবো? তো এইটা বিষয় মাথায় রেখে সবাই গ্রুপে যাবেন, অবশ্যই গ্রুপ ফলো করবেন, বাট গ্রুপে বাংলাদেশ নিয়ে বারবার কেউ মেসেজ করবেন না। তারা কিন্তু এই কথাটাই বলতেছে, বারবার মেসেজ করার কারণেই তাদের গ্রুপটা স্প্যামিংয়ে চলে যাইতে পারে, এই কথাটাই বারবার বলতেছে। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এখন আমি কথা বলবো BNDX টোকেনটা আপনারা বাই করতে পারবেন কিনা এবং উইথড্র অপশনটা কিভাবে অ্যাভেলেবেল করা হবে। আমরা চলে আসছি সরাসরি বন্ডেক্স অরিজিন এপিকেতে। তো এখানে দেখেন নিচে কিন্তু একটা বাই বন্ডেক্স নামে অপশন শো করতেছে। তো এটার কিন্তু কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এই যে নিচে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আর আপনারা অনেকেই বলতে পারেন যে আপনাদের যে অ্যাপসটা আছে মানে সেখানে গেলে আপনারা এই অপশনটা দেখতে পাচ্ছেন না, এই যে বাই বন্ডেক্স। তো এটা অবশ্যই ভার্সনের জন্য, আপনাদের ভার্সনটা আলাদা, আমার ভার্সন আলাদা, এই জন্যই কিন্তু এই অপশনটা শো করতেছে না হয়তো বা আপনাদের। তো এই অপশনটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে, কারণ বন্ডেক্স যে BNDX টোকেনটা আছে এটা কিন্তু প্রিসেল অলরেডি শেষ হয়ে গেছে। মানে যখন প্রিসেল ছিল তখন কিন্তু বন্ডেক্স, এই যে বাই বন্ডেক্স অপশনটা আছে এটা কিন্তু চালু ছিল। এখানে ক্লিক করে আপনারা যে কোনো ওয়ালেট কানেক্ট করে সেখান থেকে কিন্তু BNDX টোকেনটা বাই করতে পারতেন, বাট এখন কিন্তু আর সেটা পারবেন না, কারণ তাদের প্রিসেল অলরেডি শেষ হয়ে গেছে। এবং লিস্টিংয়ের খুব শীঘ্রই কিন্তু আমরা চলে আসছি, মানে Q2-3 এর মধ্যেই কিন্তু লিস্টিং, মানে জুলাই থেকে আগস্ট এরকম এই সময়টার মধ্যেই কিন্তু এটা অলরেডি লিস্টিং হয়ে যাবে। এবং লিস্টিং বা উইথড্র অপশনটা কিভাবে অ্যাভেলেবেল করা হবে সেটা আমি দেখাই। তাদের হোয়াইট পেপার যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সেই বিষয়টা আপনারা দেখতে পারবেন ভালোভাবে। তো এই জায়গায় দেখেন নিচে কিন্তু 3টা অপশন দেখাচ্ছে, এখানে একটা, এখানে একটা, এইভাবে 3টা অপশন দেখাচ্ছে। তো এখানে মূলত বাকি অপশনগুলো চালু হবে। এই কর্নারে কিন্তু তাদের অ্যাসেট অপশনটা চালু করে দেওয়া হবে। পরবর্তীতে যখন এই এপিকেটা আপডেট আসবে তখন আপনারা অবশ্যই আপডেট করবেন এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে যখন উইথড্র অপশনটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এই পাশে কিন্তু অ্যাসেট অপশন বা ওয়ালেট যে অপশনটা এটা চালু হবে। তো ওয়ালেটে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে সোয়াইপ করতে পারবেন। সোয়াইপের মাধ্যমে মূলত আপনাদের এখান থেকে কয়েনগুলা সেল করতে হবে যেগুলো আপনাদের আনলক থাকবে। এখন কথা হচ্ছে OBNX কি এবং BNDX কি। আসলে তাদের গ্রুপে কিন্তু OBNX কয়েনটা নিয়ে বেশি কথা হচ্ছে, BNDX নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। তো OBNX কয়েনটা হচ্ছে শুধুমাত্র তারা ফান্ড স্টকের জন্য তৈরি করছে, মানে বর্তমানে তারা যে ফান্ড কালেক্ট করতেছে তাদের BNDX টোকেনের জন্য, সেটার জন্যই শুধুমাত্র তারা OBNX কয়েনটা তৈরি করছে। তো পরবর্তীতে যারা যারা OBNX কয়েনটা কিনতেছেন বর্তমানে, এটা কিন্তু প্রাইভেট যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো কিন্তু চলতেছে OBNX, ভালোভাবে বুঝে দেখেন OBNX আর এটা হচ্ছে BNDX। তো OBNX এর কিন্তু প্রি সেল বা প্রাইভেট যে সেলগুলা, মানে আমরাই যে সেল ট্রানজ্যাকশন করতে পারবে এগুলো কিন্তু চলতেছে। তো যারা যারা OBNX কয়েনটা অলরেডি বাই করছেন তাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। পরবর্তীতে যখন BNDXটা লিস্টেড হবে তখন কিন্তু OBNX কয়েনটা অটোমেটিকলি কনভার্ট হয়ে BNDX এ পরিণত হয়ে যাবে। মানে আপনাদের যদি একটা OBNX থাকে তাহলে কিন্তু একটা সমান একটা BNDX হয়ে যাবে। অতএব আমরা এখান থেকে একটা কথাই বলতে পারি যে আমরা যে কয়েনটা মাইনিং করতেছি BNDX, এটা হচ্ছে অরিজিনাল কয়েন, এটাতে কোনো ডাউট নাই। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন, সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আমার ফেসবুক পেজে যাবেন, যাওয়ার পরে সেখানে একটা ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পরে আপনারা মেসেজ অপশনটা পেয়ে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে আমাকে সরাসরি ইনবক্সে মেসেজ করবেন, আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো এবং আপনাদের যে প্রবলেমটা সেটা আমি সরাসরি দেখে তারপরে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।